agricultural based country. 80% of the people of Bangladesh depend on agriculture. My father was a farmer. I like him very much, and I like grow any kind of crops. দেখতে পাচ্ছেন এই যে প্রিয় দর্শক, পুরো কিন্তু আঙ্গুর জোফার মতো। আমি গত ভিডিওতে একটা প্রজেক্টে দেখাইছিলাম, ওইটার কিন্তু মানে অনেক আগে লাগাইছিল গাছগুলা, এটা অনেক পরে লাগানো হয়েছে, এর জন্য কিন্তু বোঝা যাচ্ছে না। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একটা গাছে কতগুলো ধরেছে, প্রায় বড় জোফরার মতো কিন্তু টমেগুলো ধরে আছে। যারা নতুন উদ্যোক্তা হতে চান তারা কিন্তু এই সোরাব মাস্টারের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু একজন তরুণ উদ্যোক্তা হতে পারেন। তার কাছে কিন্তু বাইরের টাঙ্গাইলের বাইরে থেকে অনেক মানুষ ট্রেনিং করার জন্য আসে। তো আমরা আশেপাশে যারা আছি তারা কিন্তু তার কাছে পরামর্শ নিয়ে কৃষি কাজ করে এগিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রীরামপুর ইউনিয়নের পাকুল্লা গ্রামে। পাকুল্লা গ্রামের শিক্ষকতার পাশাপাশি সে কিন্তু টমেটো চাষ করে সিজনে 11 থেকে 12 লাখ টাকা আয় করছে। এবং যখন সে শিক্ষকতার পেশা ছিল তখনই কিন্তু সে এই কৃষি কাজকে ভালোবাসতো, এবং কৃষি কাজকে ভালোবাসার পাশাপাশি আজ সে অবসরপ্রাপ্ত হওয়ার পরও সে কিন্তু এই কৃষি কাজকে ভালোবেসেই বছরে আয় করছে 11 থেকে 12 লাখ টাকা। তো আমরা আজকে এমনই একজন উদ্যোক্তার সাথে কথা বলবো, অবশ্যই ভিডিওতে সাথে থাকবেন। এবং কিভাবে টমেটো চাষ করলে এবং কৃষি কাজ করলে, সবজি চাষ করলে লাভবান হওয়া যায় আমরা পাকুল্লা গ্রামের সোরাব মাস্টারের কাছে জানার চেষ্টা করব। অবশ্যই ভিডিওর সাথে থাকবেন। দর্শক, আমার বাসা যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে সোরাব মাস্টার, মানে পাকুল্লা গ্রামের একজন, কিন্তু সে তার এক স্ট্যান্ডার্ড ফ্যামিলি, এবং সে এই কাজগুলো না করলে কিন্তু পারতো, যতটুকু আমি তার সম্পর্কে ধারণা নিয়েছি। কিন্তু সে আসলে এই কৃষি কাজটাকে সে মূলত ভালোবেসে করে। আমি তার কাছে জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আল্লাহ ভালো রাখছে। তো আমি আপনার কাছে অতি যেটা জানতে চাই যে এই কাজগুলো আপনি না করলেও পারতেন, এই কাজটা আপনি কেন বেছে নিলেন এই কৃষি কাজকে? প্রিয় ভিউয়ার্স, Bangladesh is an agricultural based country. 80% of the people of Bangladesh depend on agriculture. My father was a farmer. I like him very much, and I like grow any kind of crops. এখন আমি বাংলায় বলতেছি। আমি শিক্ষকতা পেশার থেকে 12 বছর আগে রিটায়ারমেন্টে আসছি, এবং আমি যে বছর রিটায়ারমেন্টে আসছি সেই বছরই প্রথম টমেটোর চাষ করি এবং পাশাপাশি করে আসছি। এখন টমেটো চাষ করার জন্য ভালো মানের বীজের প্রয়োজন, ভালো চারার প্রয়োজন, আর সঠিক সময়ে রোপণ করতে হবে, জমির পরিচর্যা করতে হবে, তাহলে ভালো ফল পাওয়া সম্ভব। এবং পরিমিত সার ব্যবহার করতে হবে। বাংলাদেশ অফলাইন ফার্টিলাইজার থেকে যে সার অনুমোদন করা হয় সেই পরিমাণ সার ইউজ করতে হবে, অতিমাত্রায় সার ইউজ করা যাবে না। আর জমির আসল খাদ্যটা হচ্ছে জৈব সার। এই জৈব সার পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে হবে জমিকে ভালো রাখার জন্য, জমির প্রাণকে রক্ষা করার জন্য। পাশাপাশি যে যতটুকু রাসায়নিক সার না দিলেই নয় ততটুকু দিতে হবে। আর যত্রতত্র কীটনাশকও ব্যবহার করা যাবে না। তার কারণে এই টমেটোগুলো আমাদের দেশের মানুষ খায় এবং ছেলে মেয়েরাও খায়, কাজেই যত্রতত্র কীটনাশক ব্যবহার করা যাবে না। আর আমরা তা কীটনাশক ব্যবহার করি না। বিশেষ করে আমরা পাকুল্লার চাষি যারা, আমরা সবগুলো টমেটো এই জমিতে গাছে পাকে এবং এইখান থেকে আমরা তুলে তুলে টাঙ্গাইল মার্কেটিং করি। এবং যদি এটা কেউ করতে চান তাহলে যিনি আমার ইন্টারভিউ নিচ্ছেন তার সাথেও যোগাযোগ করতে পারেন, আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নাম্বার হয়তো পরে দিয়ে দেওয়া হবে। আর আমি আপনাদেরকে বলবো, যারা তরুণ উদ্যোক্তা হতে চান তারা আসলে এই টমেটো এবং কফি এবং বেগুন এগুলো পাশাপাশি করতে পারেন। আমি করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। এটি একটি লাভজনক ফসল। বর্তমানে আঙ্কেল যে আধুনিক যুগে বিষয় এনে যে আধুনিক যুগে আধুনিক জিনিস ব্যবহার করলে টমেটোর ভালো ফলন পাওয়া যায়, কিন্তু সেই ক্ষেত্রে থেকেও কেউ যদি অধিক লাভবান হতে চায় অল্প দিনে, মানে স্বল্প দিনে, তাহলে টমেটোর কোন চারাটা সিলেক্ট করলে বা নির্বাচন করলে ভালো হয়? বাংলাদেশে অনেকগুলো কোম্পানি বিদেশ থেকে বীজ আমদানি করে থাকে। এর মধ্যে আমরা সব কোম্পানির বীজই ভালো, তার মধ্যে আমরা কিছু কিছু বীজ যেগুলা পেয়েছি, এয়ার মালিক সিটের বীজ পেয়েছি, মানিক সিটের বীজ পেয়েছি, এরপরে অর্থাৎ বাহুবলী
1217, স্মার্ট 1217, পাশাপাশি বিউটিফুল, এই সমস্ত জাতের টমেটো গুলা আমাদের এই এলাকার জন্য প্রযোজ্য। এছাড়াও কিছু জাত আছে, মিন্টু সুপার আছে, এগুলাও ভালো জাত। আমি আমার প্রায় 200 শতাংশ জমিতে আমি লাগিয়েছি মালচিং পদ্ধতিতে। মালচিং পদ্ধতি আর একটা আধুনিক কৃষির একটা বড় উপকারী উপকরণ। মালচিং পদ্ধতি লাগিয়েছি এবং এয়ার মালিক সিটের বাহুবলী, আমি সবগুলা জমিতেই আমি বাহুবলী জাতের বীজ নিজে উৎপাদন করে তারপরে জমিতে আমি রোপণ করেছি। আমি আপনার কিছু টমেটো দেখতে চাই, যদি আপনি নিজের হাতে কিছু টমেটো প্রিয় দর্শকদের দেখাতেন গাছ থেকে, মানে এভাবে যদি কিছু দেখাতেন। এখন আমি এটা বাহুবলী জাতের টমেটো লাগিয়েছি। এই টমেটোটা লাগিয়েছি এই চারা রোপণের পরে 50 দিন হয়েছে এবং প্রত্যেক গাছে 18-20টা করে টমেটো এসেছে। এগুলো হয়তো কতগুলা 50 গ্রাম, কতগুলা 10 গ্রাম, 20 গ্রাম, 30 গ্রাম এরকম হয়েছে। এর পরবর্তীতে আরো প্রচুর ফুল আছে, এই ফুলগুলাতে সবগুলাতেই টমেটো আসবে পর্যায়ক্রমে। দর্শক, আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের এই প্রজেক্টের বিস্তারিত আপনাদের জানিয়েছি, কিন্তু আমি এখন আপনাদের দেখাবো যে এই জায়গায় কিভাবে টমেটো গুলো ধরে আছে। দেখতে পাচ্ছেন এই যে প্রিয় দর্শক, পুরো কিন্তু আঙ্গুর জোফার মতো। আমি গত ভিডিওতে একটা প্রজেক্টে দেখাইছিলাম, ওইটার কিন্তু মানে অনেক আগে লাগাইছিল গাছগুলা, এটা অনেক পরে লাগানো হয়েছে, এর জন্য কিন্তু বোঝা যাচ্ছে না। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একটা গাছে কতগুলো ধরেছে, প্রায় বড় জোফার মতো কিন্তু টমেটো গুলো ধরে আছে। যারা নতুন উদ্যোক্তা হতে চান তারা কিন্তু এই সোরাব মাস্টারের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু একজন তরুণ উদ্যোক্তা হতে পারেন। তার কাছে কিন্তু বাইরের টাঙ্গাইলের বাইরে থেকে অনেক মানুষ ট্রেনিং করার জন্য আসে। তো আমরা আশেপাশে যারা আছি তারা কিন্তু তার কাছে পরামর্শ নিয়ে কৃষি কাজ করে এগিয়ে যেতে পারি।